গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এর পক্ষ থেকে আমি হেলালুদ্দিন আপনাদেরকে এখন দেখাবো কিভাবে ফেসবুকের জন্য ইমেজ কনভার্ট করতে হয়। এই কনভার্ট ইমেজগুলো ফেসবুককে আপলোড দিয়ে আপনি খুব ভালো মানের ফেসবুক আইডি তৈরি করতে পারেন। সেজন্যই আজকে আমার এই ভিডিওটি এবং দেখেন আমি কিভাবে আপনাদেরকে একটি ইমেজকে অথবা কয়েক হাজার ইমেজকে একসঙ্গে কনভার্ট করা যায় অতি সহজে, অতি অল্প সময়ে। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে সফটওয়্যারটির মাধ্যমে আমরা ইমেজ কনভার্ট করব। এই সফটওয়্যারটির নাম হলো বেস্ট ইমেজ কনভার্টার। সাইটটি অবশ্যই আপনারা ভালো করে দেখবেন এবং এই সাইটে ঢুকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটি খুব সামান্য ছোট, এটি ডাউনলোড করতে আপনাদের তেমন কোনো সমস্যা হতে পারে না। এটি খুব সিম্পল একটি বিষয়। এখানে ক্লিক করলেই আপনাদের ডাউনলোড অপশন শো করবে। এখানে 1.9 হতে পারে সফটওয়্যারটি আমার ডাউনলোড আছে, এই জন্য আপনাদেরকে আমি ডাউনলোড করে দেখাচ্ছি না। এখানে ক্লিক করলে আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। এই লিঙ্কটি অবশ্যই আপনারা ভালো করে ঢুকবেন, ঢুকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এরপরে আমি সফটওয়্যারটি আপনাদেরকে দেখাচ্ছি। এই সফটওয়্যারটির আইকন হলো এরকম। এখানে ক্লিক করলে সফটওয়্যারটি খুব দ্রুত রান হয়। রান হওয়ার পরে অবশ্যই আপনাদেরকে অ্যাড এ সোর্স ফাইলে ঢুকবে। ঢুকে এইভাবে ইমেজগুলি আপনার যতগুলো ফাইলে ইমেজ আছে সবগুলোই একসঙ্গে করে আপনারা ফাইলগুলোকে সিলেক্ট করবেন। করে আপনারা দেখতেছেন এখানে আমার অনেকগুলো ফাইল আছে। এই ফাইলগুলো আপনারা পিকচারগুলো একসঙ্গে করেও কাজটি করতে পারে, অথবা এইভাবে 4টি করেও পিকচার সিলেক্ট করে করতে পারেন। সবগুলি পিকচার করলে আপনাদের সময়টি খুব অল্প সময় হয়ে যাবে কাজটি, আর এভাবে করলে একটু সময় লাগবে। এখন আমি দেখাচ্ছি। এই কয়েকটি পিকচার এভাবে ওপেন করবে। আপনারা দেখতেছেন আমার 4টি পিকচার বা ইমেজ ক্রিয়েট হয়ে ওপেন হয়ে গেছে। এরপর আপনারা জেনারেলে আসবেন। জেনারেলে এসে এখানে কিছু অপশন চেঞ্জ করে দেবেন। আপনারা দেখতেছেন এখানে সোর্স ফোল্ডারে আছে। এখানে সোর্স ফোল্ডারে টিকটা উঠিয়ে দিলে আপনাদের যা করতে হবে এখানে ফোল্ডারটি সিলেক্ট করে দিতে হবে। আপনারা কনভার্ট ইমেজগুলো কোথায় সেভ করবেন সেই জায়গাটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। আর যদি এটি ব্যবহার করতে না চান তাহলে আপনারা সোর্স ফোল্ডার অর্থাৎ আপনারা যেই ফোল্ডার থেকে ইমেজটি আপলোড করছেন সেই ফোল্ডারে আপনাদের ইমেজগুলো সেভ হবে। সেই জন্য অবশ্যই আপনারা সোর্স ফোল্ডার এবং রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে দিলে আপনার ওইখানেই যাবে, আর এই সোর্স ফোল্ডার দিলে ওইখানে যাবে। দুটো একসঙ্গে করতে হবে না, অবশ্যই আপনারা জিপিজি মোডে করে দেবেন। এখানে কালার এভাবেই থাকবে, এটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। 90 এর জায়গায় 74 দিতে পারেন। এরপরে আসলেন রিসাইজ। এখানে রিসাইজে টিক দেওয়া থাকবে না, আপনারা রিসাইজে টিক দিবেন, এই অপশনটি চলে আসবে। এগুলো অপশনগুলো এভাবেই থাকবে। এখানে শুধু আপনারা সাইজটি দিয়ে দিবেন। আমি বর্তমানে 640 দিয়ে কাজ করতেছি। আপনারা অবশ্যই আপনাদের যে সাইজে আপনার বায়ার পিকচারগুলো চাবে সেই সাইজে দিয়ে কনভার্ট করবেন। এদিকে কোনো চেঞ্জ করার প্রয়োজন হবে না। আপনাদেরকে আবারও বলতেছি যে আপনারা যদি কোনো নতুন ফোল্ডারে পিকচার কনভার্টগুলো নিতে চান তাহলে এটি উঠিয়ে দিবেন এবং এটি অটো করে দিবেন। এখানে ফোল্ডার সিলেক্ট করে দিবেন, যেখানেই সিলেক্ট করে দিবেন সেখানেই আপনার কনভার্ট হয়ে পিকচারগুলো সেভ হয়ে যাবে। আর যদি আপনারা যেই ফোল্ডার থেকে ইমেজগুলো আপলোড দিয়েছেন
সেখানেই নিতে চান তাহলে অবশ্যই চুজ ফোল্ডারে দিবে। তবে এখানে দিলে একটু ঝামেলা আছে, সেখানে পিকচারগুলো ডবল হবে, উপরের পিকচারগুলো ডিলিট করে দিয়ে আপনারা পাশের পিকচারগুলো নিতে পারেন। এটি আপনাদের কাজের সুবিধার্থে আপনাদের যেটা প্রয়োজন সেটা করবেন। এখানে অবশ্যই জিপিজি মোড করে দেবেন, পিএনজি করে দিলেও সমস্যা হবে না, তবে জিপিজি করায় অনেক ভালো, পিকচার কোয়ালিটি অনেক ভালো আসবে। এরপরে আপনাদেরকে যেটি করতে হবে স্টারে কনভার্ট, এখানে দিলেই আপনাদের এইরকম একটি অপশন আসবে, এখানে ইয়েস করে দেখবেন, দেখতেছেন আমার কনভার্ট সাকসেসফুল। এখন আপনাদেরকে দেখাচ্ছি, আমি আরেকটু শিওর হয়ে নেই, ফোল্ডার নম্বরটি 4। আমি আপনাদেরকে পিকচারগুলো দেখাচ্ছি। আমি এইটা দিয়ে কাজ করছি, আপনারা দেখতেছেন এই যে চুজ ফোল্ডার আর রিপ্লেস মিলে আপনাদেরকে পিকচারগুলো এইভাবে দেখাইতে পারে, অথবা ওই নামেই রিপ্লেস হতে পারে, দুটোই সম্ভাবনা থেকে যায়। তবে এখানকার এটা হলো দেখতেছেন 640x40, এখানে দেখতেছেন 409। এটি আপনারা অবশ্যই সবগুলোই একই সাইজের পাবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।